শীতের আগমনে খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের গাছি ও উদ্যোক্তারা। ভোরে সূর্য ওঠার আগেই রস ভর্তি মাটির ভার গাছ থেকে নামান তারা। পরে টিনের বড় পাত্রে জাল দিয়ে পাটালি ও গুড় তৈরি করা হয়। মান ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে এই গুড় ও পাটালি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। কাকডাকা ভোরে খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাঁড়ি। এরপর তা নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। জেলা জুড়েই দেখা মেলে এ কর্মযজ্ঞের। ঝিনাইদহের খেজুরের গুড় আর পাটালির সুখ্যাতি দেশ জুড়েই, যা কিনতে ভিড় করেন অন্য এলাকার মানুষও। জেলার চাহিদা মিটিয়ে এ গুড় যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা দরে। খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে নিজ উদ্যোগে মালিকদের কাছ থেকে 3000 গাছের চুক্তি নিয়েছেন তরুণ উদ্যোক্তা রাসেল আহমেদ জনি। সদর উপজেলার নগরবাথান এলাকায় সড়কের পাশে গড়ে তুলেছেন নিরাপদ গুড় ও পাটালি তৈরির কারখানা। 250 জন গাছির সঙ্গে চুক্তি করে এবছর 30,000 কেজি গুড় ও পাটালি তৈরির লক্ষ্য তার। নিরাপদ গুড় পাটালি তৈরি করতে যাবতীয় সুরক্ষা নেওয়ার কথা জানালেন এই উদ্যোক্তা। আমাদের এখানে আমরা নিরাপদ গুড় উৎপাদন করি। মূলত আমরা এবার 250 গাছিকে আমরা ট্রেনিং করিয়েছি, তাদের সাথে কন্ট্রাক্ট ফার্মিং আমাদের। তো আমরা এবার 30,000 গাছ কন্ট্রাক্টে এনেছি এবং 250 গাছিকে। এবং এই জায়গায় আমরা এবার গুড় রপ্তানি করার জন্য একটু চেষ্টা চালাচ্ছি। গুড় রপ্তানি করার জন্য অনেকগুলো ধাপ আমাদের মেনটেন করতে হচ্ছে। আমাদের এখানে গাছ কাটা থেকে শুরু করে ভাড় যেভাবে ধুলে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে ভাড়টা পাতা এবং খুব সকাল সকাল গাছ থেকে খোলা এবং গাছে সুন্দর করে নেট দেওয়া, যেন কোনো বাদুর পাখির মলমূত্র ওখানে না পড়ে। সেটা আগে প্রাথমিক কাজ। এই কাজটা করার পরে আমাদের এখানে সকালবেলা রস গাছিরা গাছ থেকে খোলার পরে আমাদের গাড়ি কন্ট্যাক্ট করা আছে, গাড়িতে করে রসটা এখানে চলে আসে। এখানে মূলত 30 জন গাছির রস আমরা জ্বালাই। ঝিনাইদহ জেলার নগরবাথান বাজারের পাশে আমাদের প্রজেক্ট। তো এখান থেকে আমাদের গুড়টা প্রসেস করে এখান থেকে আমরা প্যাকেজিং করি। প্যাকেজিং করে তারপরে সারা দেশে এখান থেকে সাপ্লাই দিই। এবার কয়েকটা দেশে তার বিভিন্ন মানুষ তার আত্মীয় স্বজনের জন্য এখান থেকে গুড় নিয়ে গেছে, কিন্তু বৈধ চ্যানেলে যেহেতু যায় না, এই জন্য আমাদের এই যে একটু এক্সট্রা যত্ন নিতে হচ্ছে যেন বৈধ চ্যানেলে আমরা পাঠাইতে পারি। স্বাদ ও মান ভালো হওয়ায় অন্যান্য জেলায় এর চাহিদা রয়েছে বলে জানালেন কারখানায় কাজ করা শ্রমিকরা। সারা বাংলাদেশে যাচ্ছে, প্রত্যেকটা জেলায় যারাই গুড় একবার মেরছে এবং খাচ্ছে, স্বাদ গন্ধ এবং তার নিরাপদ ভেবে এখান থেকেই প্রত্যেকটা কাস্টমার গুড় নিয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের চাহিদা আছে। গাছিরা রস আনার পরে আমরা যে জ্বালাচ্ছি, জ্বালিয়ে গুড় তৈরি করছি। সকালে আমাদের এখানে গাছিদের কাছ থেকে সরাসরি রস আসে। এই রসগুলো আমরা এখানে প্রসেস করি, রসগুলো নামাই, নেমে আলাদা আলাদা গাছির আলাদা আলাদা তাহলে রস রাখা হয়। এই রসগুলো পরে জ্বালানো হয়। আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিটাকে সঠিক রাখার জন্য। কোনো গাছির থেকে রস যদি কম আসে বা রসে যদি কোনো প্রকার ভেজাল বা যদি পানি মেশানো হয়, গুড় এবং রসের একটা অনুপাত আছে, আমরা সেখান থেকে অনুমান করতে পারি যে হয়তো বা অমুক গাছির রসে কোনো পানি ছিল বা ভেজাল ছিল। তো সেই জন্য আমাদের কাছে যতগুলো আছে প্রতিটা চাষির থেকে আনা, প্রতিটা গাছির থেকে আনা যে রসগুলো আলাদা আলাদা করে রাখা হয়। আমাদের এখানে রস জ্বালানোর সময় সবসময় চেষ্টা করা হয় যেন প্রপার হাইজিনটা মেনটেন করে রাখা হয়। আর নিরাপদ খাদ্য অধিদপ্তরের অধীনে যেহেতু আমরা কাজ করতেছি, তাদের সঙ্গে তাদের সহযোগিতা যেহেতু আমরা কাজ করতেছি, আমাদের সবসময় চেষ্টা থাকে আমরা ভোক্তা অবধি যখন গুড় বা পাটালি আমরা যেটাই পৌঁছাই না কেন, প্রপার হাইজিন যেন আমাদের মেনটেন থাকে। সেই জন্য সবাই আমরা মাস্ক ব্যবহার করি, কারণ মুখ থেকে অনেক সময় অনেক রকম জীবাণু বেরিয়ে যেতে পারে। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে জেলা জুড়ে খেজুর গাছ রয়েছে 1,16,706টি। এবছর গুড় ও পাটালি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 400 মেট্রিক টন। যদিও গাছি ও উদ্যোক্তারা বলছেন কৃষি অধিদপ্তরের জরিপের তুলনায় খেজুর গাছের সংখ্যা, গুড় ও পাটালি উৎপাদনের পরিমাণ অনেক বেশি।